রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং ইংরেজি বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তরা এই 3 বিভাগে ভর্তির সুযোগ পাবেন। তবে কিভাবে নেওয়া হবে পরীক্ষা তা জানালো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগে ভর্তির শর্ত প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন 3টি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 50 নম্বরের একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1500 জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে 45% নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম 1500 পরীক্ষার্থী নিয়ে ওই সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়েছে, ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা সি ইউনিট বিজ্ঞান দিয়ে শুরু হবে। 16 জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান, 17 জানুয়ারি এ ইউনিট মানবিক ও 24 জানুয়ারি বি ইউনিটের বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরের সিলেকশন থাকবে না, 2 শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা 11টা থেকে দুপুর 12টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল 3টা থেকে 4টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর, বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।